একসময় ভোরের ঘুম ভেঙেই পত্রিকা নিয়ে ছুটে যেতেন মানুষের ঘরে ঘরে। আজ সেই মানুষটিই ঘরের কোণে নিথর হয়ে পড়ে আছেন। যে পা দিয়ে তিনি ছুটে চলতেন সংবাদের ফেরিওয়ালা হয়ে, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সেই ডান পা ভেঙে এখন শয্যাশায়ী গাজীপুর সদর মির্জাপুর গ্রামের পত্রিকার হকার হানিফ খন্দকার। ভাগ্যের নির্মম পরিহাস। যিনি একসময় সবার কাছে সুখ দুঃখের খবর বিলাতেন, আজ তার নিজের জীবনের দুঃসংবাদ শোনার মতো কেউ নেই। খুবই করুণ অবস্থা আমার। কোনো দিন আমার বাসায় ভাতের চাউল থাকে না, আমি খুবই কষ্ট করে চলতেছি, ওষুধ কেনার টাকা থাকে না। বছর দুয়েক আগে পত্রিকা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ভেঙে যায় হানিফের ডান পা। ধার দেনা আর জমানো সম্বল মিলিয়ে প্রায় ৮ লাখ টাকা খরচ করে অপারেশন করেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। এরই মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে এক ভাইরাস জনিত সংক্রমণ। এতে পচে যাচ্ছে তার শরীরের স্পর্শকাতর অঙ্গ। একবার অপারেশন করেও মেলেনি মুক্তি। যন্ত্রণায় প্রতিনিয়ত কাতরাচ্ছেন এই অসহায় মানুষটি। এক যুগের কাছাকাছি আমি পত্রিকার হকারি করছি, মানুষের ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দিতাম। হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার ডাইন পাউটা ভেঙে গেছে। এই অবস্থায় বিছানায় থেকে 2 বছর কাটাইছি। পাউটা জোড়া নিছে, হাড্ডি জোড়া নিছে। আলহামদুলিল্লাহ আমি একটু হাঁটাচলা করতে পারি। এর ভিতরে অজানা এক রোগ আমার ঠিক পায়খানা রাস্তার উপরে অন্ডকোষের নিচে এখানে একটা ফোড়ার মতো উঠছে। এইটা ডাক্তারের কাছ থেকে অ্যান্টিবায়োটিক খাইছি। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে একরকম পচন ধরে গেছে। স্বামীর অসুস্থতায় থমকে গেছে পুরো পরিবারের চাকা। স্ত্রী নূরজাহান বেগম দিশেহারা। ঘরে নেই খাবার, নেই সন্তানদের পড়াশোনার খরচ। হানিফের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে অর্ধহারে দিন কাটছে 2 মেয়ে আর 1 ছেলের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হানিফকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে আবারও অপারেশন প্রয়োজন, যার জন্য দরকার মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা। কিন্তু চিকিৎসার পেছনে 8 লাখ টাকা খরচ করে নিঃস্ব এই পরিবারের কাছে এখন এই সামান্য টাকাটুকুও জোগাড় করার মতো পাহাড় সমান বোঝা। 1.5 লক্ষ টাকা এটাই আমার বড় জিনিস, আর কিছু না। আমার 1.5 লক্ষ টাকা হলেও তো আমার স্বামীর বাঁচাতে পারি। আমার আর লাগবে না, আমার আর কিছু লাগবে না। কেন আমার স্বামী বাঁচলে আমরা আবার নতুন করে চাকরি বাকরি করে আমরা চলতে পারবো। ওনাকে একটু উন্নত চিকিৎসার জন্য উন্নত কোনো জায়গায় নিয়ে যান। আমাদের এখানে ওনার আর এখানে চিকিৎসা হবে না, একদম পচা দুর্গন্ধ বের হয়ে গেছে। আমি ওখান থেকে চলে আসছি, একদম একটা অসহায় অবস্থার মধ্যে আছি। আমার 3টা ছেলে মেয়ের পড়াশোনার অবস্থা আমি এখন চালাতে পারতেছি না। ঘরের 4 দেওয়ালে বন্দী হানিফ খন্দকার বাঁচতে চান, আবারও সুস্থ হয়ে নামতে চান জীবন সংগ্রামে। যে হাত দিয়ে তিনি মানুষের কাছে পত্রিকা পৌঁছে দিতেন, আজ সেই হাতে তিনি পেতেছেন বাঁচার আকুতি নিয়ে। সুস্থ হয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান হানিফ ও তার স্ত্রী। আমি আমার জন্য দোয়া চাই না, আমার স্বামীর জন্য চাই। আমার সবাই আপনারা দয়া করেন। দেশবাসী এবং প্রবাসী যারা আছেন, যারা দেখতেছেন এই ভিডিওটা, সবার কাছে আমার অনুরোধ, আমাকে একটু সহযোগিতা করেন আপনারা।